আজকের ক্লাসে কার্বনিক যৌগের কয়েকটা নেম রিঅ্যাকশন করব। প্রথম বিক্রিয়াটা যেটা করব সেটাকে আমরা বলছি অ্যালডল বিক্রিয়া। এলডিওএল, অ্যালডল। এটাকে বলে অ্যালডল কনডেনসেশন। অ্যালডল সঘনন। সঘনন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াতে দুটো বা দুয়ের বেশি মলিকিউল থেকে ধরো জল, অ্যামোনিয়া ইত্যাদি ছোট ছোট অণু বেরিয়ে যায়, সেই বিক্রিয়াগুলোকে বলে সঘনন বিক্রিয়া। অ্যালডল বিক্রিয়াটাও কার্বনিল কম্পাউন্ডস এর একটা বিশেষ প্রকারের বিক্রিয়া। যে সকল কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেনের অস্তিত্ব আছে, যে সকল কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেন আছে, তাহলে যেটা কার্বনিল গ্রুপ তার সাথে সংযুক্ত কার্বনটা হচ্ছে আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কার্বনকে আমরা বলি আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনের যৌগগুলি বিক্রিয়া করে কার উপস্থিতিতে? না, বিক্রিয়া করে লঘু ক্ষার। লঘু ক্ষারের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে, যেমন লঘু NaOH বা KOH ইত্যাদির উপস্থিতিতে বিক্রিয়া করে। প্রয়োজন কতগুলো? মিনিমাম আমাদের 2 অণু কার্বনিল গ্রুপ প্রয়োজন, যার একটাতে ন্যূনতম আলফা হাইড্রোজেন থাকতে পারে। যদি দেখা যায় একই আলফা হাইড্রোজেন যুক্ত দুটো অণু আমরা নিচ্ছি, তাকে আমরা বলবো মানে একটা সাধারণ প্রকার অ্যালডল সঘনন। কিন্তু যদি দুটো ভিন্ন প্রকার কার্বনিল যৌগ আমরা নিই, তাকে আমরা বলবো মিশ্র অ্যালডল সঘনন। আর এরই আরেকটা আছে প্লেজেন্ট কনডেনসেশন। এক মিনিট লাইনটা হোল্ড কর। বিক্রিয়াটা ঠিক কিরকম হয়? 2 অণু কার্বনিল যৌগের এক অণু কিন্তু ব্যবহার হয়, একটা অণুকে বলা হয় অ্যাকসেপ্টার, আরেকটা অণুকে আমরা বলি ডোনার। সাধারণভাবে এইভাবে ব্যাখ্যা করব, খেয়াল করবে। একটা কার্বনিল যৌগের কার্বনিল গ্রুপটাকে এইভাবে লিখবে, একটা কার্বনিল গ্রুপটাকে এইভাবে লিখে দেবে, আর একটার আলফা হাইড্রোজেনটাকে ঠিক এরকম মুখোমুখি যদি লিখতে পারো খুব ভালো হয়। এটা একটা জেনারেল ট্রিক্স শেখাই। প্রথমে কি হবে না, একটা কার্বনিল গ্রুপকে এইভাবে লিখবে, আর একটার আলফা হাইড্রোজেনকে ঠিক প্যারালাল যেমন করে লেখা আছে। এবারে মনে রাখবে আলফা কার্বনটা যুক্ত হবে অপরটার কার্বনিল কার্বনে, আর আলফা হাইড্রোজেনটা যুক্ত হবে কার্বনিল অক্সিজেন। এটা ডোনার, এটা অ্যাকসেপ্টার। এ ডোনেট করেছে আর এ অ্যাকসেপ্ট করবে। আমরা মেকানিজমটা পরে দেখবো। তাহলে আলফা কার্বনটা কার্বনিল কার্বনে, আলফা হাইড্রোজেনটা কার্বনিল অক্সিজেনে যুক্ত করব। এটা জেনারেল প্রসেসটা। সেকেন্ড স্টেপটা এরকম লিখবো এটা। তাহলে ওটা হয়ে গেল OH, ওটা হলো OH, এর সাথে একটা কার্বন এলো, অবশ্যই টেট্রাভ্যালেন্ট কার্বন, আরো যা যা বন্ড আছে এখানে। এটাকে বলা হয় অ্যালডল প্রোডাক্ট। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি অ্যালডল প্রোডাক্ট। এবারে এখানে যদি কোনো সেকেন্ড হাইড্রোজেন থাকে, মানে যে আলফাটা যুক্ত হয়েছিল সেখানে যদি একের বেশি আলফা হাইড্রোজেন থাকে, তাহলে পরবর্তী স্টেপে এরা জল আকারে বেরিয়ে যায়। জল আকারে বেরিয়ে গিয়ে পরে ওখানে একটা দ্বিবন্ধন তৈরি করে, যাকে আমরা বলছি আলফা কমা বিটা
আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডস, আলফা কমা বিটা আনস্যাচুরেটেড অসম্পৃক্ত কার্বনিল যৌগ, এবং এটি অ্যালডলের ফাইনাল প্রোডাক্ট। তাহলে অ্যালডল কনডেনসেশন কি? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগগুলি লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু পরস্পর যুক্ত হয়ে প্রথমে তৈরি করে, এটা বিটা, তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ। আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগগুলি লঘু ক্ষার যেমন লঘু NaOH, লঘু KOH ইত্যাদির উপস্থিতিতে সংযুক্ত হয়ে তৈরি করে বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ। এই বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগগুলি জল ত্যাগের মাধ্যমে আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগে পরিণত হয়, যাকে আমরা বলি অ্যালডল সঘনন বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। এরপর আমরা এক্সাম্পল নেব। প্রত্যেকবার কি করব, যে অ্যাকসেপ্টার আর যে ডোনার এই প্যাটার্নটাতে লিখবার আমরা চেষ্টা করি। দেখি আলফা হাইড্রোজেন আছে এমন কার্বনিল যৌগের কয়েকটা এক্সাম্পল আছে। যেমন ধরো অ্যাসিটালডিহাইড, এটাতে আলফা হাইড্রোজেন আছে। অ্যাসিটোন, এটাতেও আলফা হাইড্রোজেন আছে। কিন্তু যদি আমাদের ফর্মালডিহাইড হয়, বেঞ্জালডিহাইড হয়, তাহলে কিন্তু লক্ষ্য করো এই CHO বা PHCHO এদের কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তাহলে এরা শুধু একলা অ্যালডল বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, এদেরকে আলফা হাইড্রোজেন যুক্ত কারোর সাথে বিক্রিয়া করাতে হবে, সেটা মিশ্র অ্যালডল হবে। তো আমরা যদি উদাহরণ নিই, এক্সাম্পল স্বরূপ আমরা কি বলছি যে অ্যাসিটালডিহাইডকে পরীক্ষায় থেকে এইভাবে লিখে দেবে লঘু NaOH ডাইলিউটেড NaOH এর সাথে বিক্রিয়া করানো হলো, কি ঘটবে লেখো। ঠিক আছে, তাহলে একটা অ্যাসিটালডিহাইড অ্যাকসেপ্টার আর একটা অ্যাসিটালডিহাইডকে আমরা ডোনার হিসেবে লিখব। একটা অ্যাসিটালডিহাইডের কার্বনিলটাকে আমি আগের নিয়মে ভাঙলাম, আর একটা অ্যাসিটালডিহাইডের এই যে আলফাটাকে আমি একটা আলফা হাইড্রোজেনকে এখানে ভেঙে দিলাম। আমরা মেকানিজমটাকেও দেখব কি করে কি হয়। তাহলে একটা অ্যাসিটালডিহাইড অ্যাকসেপ্টার, একটা ডোনার, কি শিখলাম? আলফা কার্বনটা যুক্ত হবে কার্বনিল কার্বনিল, আলফা হাইড্রোজেনটা যুক্ত হবে কার্বনিল অক্সিজেন, and then ফার্স্টের প্রোডাক্ট এটা লঘু NaOH এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে CH3COH। এখানে আমি একটা হাইড্রোজেনকে ভেঙে দেবো, যেহেতু আমি জানি আমার পরের স্টেপটা কি করতে হবে। তাহলে তৈরি হলো কি, লক্ষ্য করো, CH3CHOH CH2CHO, এটাকে নাম হচ্ছে বিটা হাইড্রক্সি। মোট কার্বন কটা? 1 2 3 4 বিউটানেল। তাহলে বিটা হাইড্রক্সি বিউটানেল তৈরি করে প্রথম স্টেপে, এন্ড দেন বিটা হাইড্রক্সি বিউটানেল থেকে আলফা বিটা এক অণু জল ত্যাগের মাধ্যমে এ পরিণত হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH CHO, যাকে আমরা বলছি প্রোটোনালডিহাইড। প্রোটোন, প্রোটোনালডিহাইড, এটা হচ্ছে প্রোটোনালডিহাইড। CROTONAL, প্রোটোনালও বলা যেতে পারে এটাকে, প্রোটোনাল। তাহলে অ্যাসিটালডিহাইড বিটা হাইড্রক্সি বিউটানেল প্রোটোনালডিহাইডে পরিণত।
অ্যাসিটোনের ক্ষেত্রে মনে রেখো অ্যাসিটোন স্পেশাল একটা ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে। অ্যাসিটোনের বিক্রিয়াটা কিন্তু একটা বিশেষ ক্ষারের উপস্থিতিতে, সেটাকে বলা হয় ব্যারাইটা, BaOH বলতো। অ্যাসিটোনে আমার দুই দফা দুদিকে আলফা হাইড্রোজেন আছে, আমি একদিকেরটা নিয়ে বিক্রিয়াটা দেখাবো। অ্যাসিটোন কি করছে, অ্যাসিটোন সেই একই নিয়মে আমরা অ্যাড করব। তাহলে কার্বনিল কার্বনে আলফা কার্বনটা আর হাইড্রোজেনটা যাবে অক্সিজেনটাতে। দেন পরের স্টেপটা হচ্ছে আমাদের CH3 CH3 তারপর COH CH3। এই যে আলফাটা, এই CH2টাকে আগের মতোই একটু চালাকি করে আমরা এখানে ভেঙে রাখবো, যাতে আমাদের জলটা নির্গমনের দেখাতে সুবিধে হয়। এই যে যৌগটা পেয়েছি আমরা CH3 এদিকে OH, তারপরে CH2 CO CH3, এটার নাম ডাই অ্যাসিটোন অ্যালকোহল। ডাই অ্যাসিটোন অ্যালকোহল। প্রশ্ন আসে অ্যাসিটোনকে কি করে ডাই অ্যাসিটোন অ্যালকোহলে রূপান্তর করা যায়। মনে রাখবে এখানে ক্ষারটা হচ্ছে ব্যারাইটা, BaOH ব্যারাইটা ব্যবহার করা হয়। তাহলে অ্যাসিটোন পরিণত হয়ে গেল ডাই অ্যাসিটোন অ্যালকোহলে। এটাকে যদি I2 আয়োডিন সহকারে উত্তপ্ত করা হয়, তাহলে এক অণু জল ত্যাগ করে দেয়। এবারে যে যৌগটা পরিণত হয়, যারা আগের ক্লাসটা করেছো তারা একটা যৌগ পড়েছিলে, অ্যাসিটোনকে সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করে মেসিটিলিন। ঠিক আছে, এটা মেসিটিলিন নয়, এটার নাম হলো মেসিটাইল অক্সাইড। মেসিটাইল অক্সাইড। এবারে বলে রাখা ভালো, খেয়াল করো যে অ্যাসিটোনটা এখানে ডোনার হিসেবে কাজ করছে, যে অ্যাসিটোনটা ডোনার সিস্টেম হিসেবে কাজ করছে, তার দুদিকে দুটো আলফা আছে, তাই না? একদিকের আলফাটা দিয়ে আমরা মেসিটাইল অক্সাইডে এসেছি, এখনো একদিকের আলফাটা রয়ে গেছে। লক্ষ্য করে দেখা গেছে অতিরিক্ত সময় বিক্রিয়াটি চালালে কিন্তু দুদিকে দুটো অ্যাসিটোনের অ্যালডল সঘনন ঘটে। আমি শর্টকাট সেটাকে দেখাতে পারি, এটাকে প্রথম স্টেপটা ধরো আমি এরকম করে দিচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য শর্টকাট। এটা একটা কার্বন, আমি একটা অ্যাসিটোনকে এমনি করে ভাঙছি, এখানে হাইড্রোজেনটা আছে না, এখানে হাইড্রোজেনটা আমি যুক্ত করতে যাচ্ছি না, আমি কি করছি এইটাকে বিয়োগ করে দিচ্ছি H2O আকারে। দেখো একদম অ্যালডোলের ফাইনাল প্রোডাক্টটা পাবে। এখান থেকে যেটা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট মেসিটাইল অক্সাইড। ডাইরেক্ট পেয়ে গেলে মেসিটাইল অক্সাইড। আর এইভাবেই যখন দুই দিকে দুটো সঘনন ঘটবে, তখন এই বিক্রিয়াটা ব্যারাইটার উপস্থিতিতেও ঘটে, আবার গ্যাসীয় HCl এর সাথে লক্ষ্য করা গেছে অ্যাসিটোনকে রেখে দিলেও ঘটে যায়। আমি কিন্তু প্রত্যেকবার আলফাটাকে একটু চালাকি করে ভেঙে রাখছি, H2O বের করবো ওদিকে, ওই দিকেও কিন্তু একটা H2O বের করবো।
যখন দুই অণু দুদিকে আলফা হাইড্রোজেন আছে, দেখো এটা দুদিকে, সেই কারণে এটাকে আমরা এই দিক থেকে যদি একটা বের করে নিই আর এই দিক থেকে একটা যায়, লক্ষ্য করা গেছে কি যে মেসিটাইল অক্সাইড পুনরায় এক অণু অ্যাসিটোনের সাথে অ্যালডল ঘটাতে পারে, অথবা অ্যাসিটোনকে যদি গ্যাসীয় HCl এর উপস্থিতিতে রাখা হয় তাহলে অ্যালডল বিক্রিয়ার মতো বিক্রিয়া ঘটে ফোরন নামক যৌগে পরিণত হয়। ফোরন এই যৌগটার নাম হচ্ছে ফোরন। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন সব আছে, যে অ্যাসিটোনে দুটো ডোনার সেন্টার থাকে, সেই কারণে দুবার বিক্রিয়া করতে পারে, প্রথমবার বিক্রিয়া করেও তৈরি করে মেসিটাইল অক্সাইড। আর যদি দুই অণু বিক্রিয়া করে বা HCl এর উপস্থিতিতে রাখা হয় তাহলে ফোরন নামক ডবল কন্ডেনসেশন বিক্রিয়া ঘটে ফোরন তৈরি করে দেয়। তাহলে এগুলো সাধারণ অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ার এক্সাম্পল। এখন আমরা একটা মিশ্র অ্যালডলের এক্সাম্পল দেখি। যখন আমাদেরকে মিশ্র অ্যালডল বলবে তখন এমন একটা নিলাম, ধরো যাতে আমাদের আলফা হাইড্রোজেন নেই, ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইড ওনলি অ্যাকসেপ্টার, এখানে এটা ফর্মালডিহাইড HCHO ওনলি অ্যাকসেপ্টার, এবং এর সঙ্গে একটা ডোনারের বিক্রিয়া ঘটাচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের 1:1 মিশ্রণ নিয়ে তাকে ধরো লঘু NaOH এর সাথে বিক্রিয়া ঘটাও ডাইলিউটেড NaOH এর সাথে, তাহলে কি ঘটবে না, কার্বনটা আলফা কার্বনটা কার্বনিল কার্বনে আর আলফা হাইড্রোজেনটা কার্বনিল অক্সিজেনে যুক্ত হয়ে যাবে। আরে এই দিকটাতে কার্বনের দুটো হাইড্রোজেন আছে CH2, যাতে একটা OH হলো, ওটা হলো OH সিঙ্গেল বন্ড। আবার ওই জলটা যেহেতু নির্গমন করতে হবে নির্গত, তাহলে আগে থেকে আমরা ভিগে রাখলাম, এটা হলো বিটা হাইড্রক্সি প্রোপানেল। এই যৌগটাকে আমরা বলবো বিটা হাইড্রক্সি প্রোপানেল। এই বিটা হাইড্রক্সি প্রোপানেল এক অণু জল ত্যাগের মাধ্যমে, জলটা কার মাধ্যমে ত্যাগ হয়, আর জলটা ত্যাগ হয় কিন্তু আলফা বিটা। কেন আলফা বিটা, বিটা গামা নয়? এটাও একটা আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে হলো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। আগেরটার নাম ছিল প্রোটোনালডিহাইড, এটার নাম অ্যাক্রালডিহাইড। অ্যাক্রালডিহাইড ACRAL অ্যাক্রাল DEHY অ্যাক্রালডিহাইড। তাহলে এটা হলো আমাদের মিশ্র অ্যালডল সংঘননের এক্সাম্পল। এবারে এই অ্যালডল টাইপেরই বিক্রিয়ায় যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ডকে ব্যবহার করা হয় তাকে কিন্তু বলা হয় ক্লেজেন সংঘনন। এই বিক্রিয়াটাকে আমরা দেখব অ্যারোমেটিক কম্পাউন্ডকে কাজে লাগিয়ে, তখন তাকে ক্লেজেন সংঘনন বলে। কোথাও লেখে ক্লেজেন, কেউ ক্লেজেনও বলে। কেউ লেখে ক্লেজেন, কেউ ক্লেজেনে লেখে। বেশ, ক্লেজেন কনডেনসেশনটা এই বিক্রিয়ায় যদি ধরো একটা অ্যারোমেটিক নিলাম PHCHO, যার কোনো আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নেই,
লক্ষ্য করো এই কার্বনটা আলফা, কিন্তু এতে কোনো আলফা হাইড্রোজেন নেই। বেঞ্জালডিহাইডের সাথে আমরা যদি অ্যাসিটালডিহাইডের কনডেনসেশন ঘটাই, ধরো লঘু ইনোয়েটের উপস্থিতিতে বেঞ্জালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের যদি আমরা কনডেনসেশন ঘটাই, একই রূপে আলফাটা আলফাই যেমনটি শিখে নিয়েছি, তাহলে তৈরি করব CH, CH, এটা হবে OH, C, এখানে একটা হাইড্রোজেন ভেঙে দিলাম, HO। এবারে এটা কোনো জল ত্যাগের মাধ্যমে -H2O জল ত্যাগের মাধ্যমে পরিণত হয়ে গেল। দেখো CH, CH, ডাবল বন্ড CH, CHO, এটা হলো ক্লেইজেন কনডেনসেশন, বা আমরা এটাকে বলতে পারি মিশ্রাইলডেল, কিন্তু এখানে মিশ্রাইলডেলের একটা বিশেষ যেহেতু নাম আছে, তাই এটাকে আমরা ক্লেইজেন কনডেনসেশনই বলবো। আর এটা হচ্ছে বেঞ্জালডিহাইড সাথে অ্যাসিটালডিহাইড। এখন এই বিক্রিয়াটাই যদি আমরা অ্যাসিটোন এবং বেঞ্জালডিহাইডের ঘটাই, তোমরা বুঝতেই পারছো যে অ্যাসিটোন আর বেঞ্জালডিহাইডের দুবার বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে। অ্যাসিটোন ডোনার, এখানে কিন্তু দুদিকে আলফা আছে, মানে দুদিকে দুটো বেঞ্জালডিহাইডকে আমরা যুক্ত করতে পারি। প্রথম অ্যান্ডলটা ঘটে গেলে কার্বনে কার্বনে আর ওই বন্ড তৈরি করে দিলে, এবারে এখান থেকে এখন জল বাদ দিয়ে দাও, তাহলে হবে CH, CH, ডাবল বন্ড CH, C ডাবল বন্ড O, CH3। এটাকে বলে বেঞ্জাল অ্যাসিটোন। এটা না হাইলি রেজোনেন্স স্টেবিলাইজ। লক্ষ্য করো রেজোনেন্সটা কত দূর, এই বেঞ্জিন রিং ডাবল বন্ড কার্বনিল এতটা রেজোনেন্স ঘটে, এটাকে বলে বেঞ্জাল অ্যাসিটোন। আর দুই অণু যখন বিক্রিয়াটা করে নেবে তখন তাকে বলবো ডাইবেঞ্জাল অ্যাসিটোন। এক্সাম্পলটা লিখছি, একটা বেঞ্জালডিহাইড লিখলাম, অ্যাসিটোনটাকে ওই জলটা বের করতে হবে সেই নিয়ম করেই আগে থেকে আমরা ভেঙে দিচ্ছি। শর্টকাট যখন করতে চাইবো এটাকে, PHCH দুদিকে, মাঝে একটা অ্যাসিটোন, অ্যাসিটোনের দুটো ডোনার সেন্টার আছে, দুদিকে
প্লেজেন্ট কনডেনসেশন ঘটাতে পারবে। এটাকে বলে ডিবিএ, ডাই বেঞ্জাল অ্যাসিটোন, ডিবিএ ডাই বেঞ্জাল অ্যাসিটোন। তাহলে এগুলো প্লেজেন্ট কনডেনসেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। অবশ্যই অ্যালডল বা প্লেজেন্ট কনডেনসেশন এই উভয়ের একটা মিনিমাম আলফা হাইড্রোজেন যুক্ত ডোনার লাগবে আর একটা কার্বনিক যৌগ যেটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। এরপর আমরা পড়ব এই বিক্রিয়াগুলোর মেকানিজম, অর্থাৎ অ্যালডল বিক্রিয়াটার কোন পদ্ধতিতে ঘটে। পার্টিকুলারলি আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এবং এক্সাম্পলের সাহায্যে দেখাবার চেষ্টা করি। ধরো আমাদেরকে দিয়েছিল CH3CHO এবং এটা লঘু NaOH এর উপস্থিতিতে কি ঘটে। এখানে দেখো যে আলফা হাইড্রোজেনটা আছে তাকে আমরা আসলে বলি অ্যাসিডিক হাইড্রোজেন, আম্লিক। আম্লিক কেন না, অ্যালডিহাইডকে দ্বিতীয়কে জলে দিলে প্রোটন ত্যাগ করে তেমন নয়, কিন্তু একটু ক্ষারের উপস্থিতি যদি রাখি তাহলে OH মাইনাস কি করে এই আলফা হাইড্রোজেনটাকে প্রোটন আকারে বের করে নিতে পারে। প্রোটন আকারে বের করলে আলফা কার্বনটা আসলে অ্যানায়নে পরিণত হয়। এবং এইটি আসলে বিক্রিয়াটির নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এটি বিক্রিয়াটি নিউক্লিওফাইল। কেন প্রোটনটা ত্যাগ করে? দেখো, এটা যদি প্রোটন দাতা হয়, অ্যাসিড বলে ধরে নিই আমরা, তাহলে এটা তার কনজুগেটেড বেস, অনুবন্ধী ক্ষারক বলতে পারি। এবারে অনুবন্ধী ক্ষারকটার যদি কোনো স্টেবিলাইজেশন ফ্যাক্টর থেকে থাকে, যেমন এখানে একটা ফ্যাক্টর হচ্ছে এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে অনুবন্ধী ক্ষারকটা মৃদু, বিক্রিয়াটা ডান দিকে যেতে পারে, কারণ এটা থেকে যেটা ক্ষারকটা তৈরি হয় সেটা স্টেবিলাইজ হয়ে যায় রেজোনেন্সের দরুন। তাহলে প্রথমে একটা আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিক যৌগ প্রোটনটা ত্যাগ করে দিয়ে তোমার পরিণত হয়ে যায় নিউক্লিওফাইল। এরপরে আসে তাহলে এটা ডোনার, এবারে অ্যাকসেপ্টরের কাজ। দ্বিতীয় আমার যে কার্বনিক যৌগটা রইল সেটা এই নিউক্লিওফাইলটার এই ফরম্যাটটা দিয়েও দেখাতে পারো, এই ফরম্যাটটা দিয়েও দেখাতে পারো। আমি তোমাদেরকে সহজ করার জন্য প্রথম ফরম্যাটটা দিয়ে বিক্রিয়াটা দেখাচ্ছি, আসলে উঁচু ক্লাস আবার এটা দিয়ে দেখানো হয়। এটা এরপরে এই কার্বনিল কার্বনটাকে অ্যাটাক করে, এই বন্ডটা খুলে যায়। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে CH3CH, এটা O মাইনাস CH2CHO, এটি তৈরি হলো, যেটা দ্রবণ থেকে প্রোটন গ্রহণ করে, ওখানে যে দ্রবণে যে প্রোটন আছে সেই প্রোটন গ্রহণ করে ও পরিণত হয়ে যায় OH-এ। তাহলে ও দ্রবণ থেকে সলভ H লিখেছি মানে সলভেন্টের একটা প্রোটন নেয়, প্রোটন নিয়ে ও OH হলো। এবারে এই দুটোর মধ্যে থেকে জলটা বেরিয়ে যায়। কেউ বলতে পারো হ্যাঁ এইদিকেও তো প্রোটন ছিল, প্রোটনটা এইদিকেও নিতে পারতো, কেন নয় সেটা আমি এর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে যখন প্রোটনটা বেরিয়ে যায় তখন হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেশন প্রোডাক্ট তৈরি হলো, এবং সরি লক্ষ্য করো এই আলফা বিটা আনস্যাচুরেটেডটা রেজোন্যান্স স্টেবিলাইজড, কনজুগেটেড সিস্টেম না, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কনজুগেটেড।
সিস্টেমে পরিণত হয় এবং যেইভাবে আমার টোটাল অ্যালডল কনডেনসেশন বিক্রিয়াটা রূপান্তরিত হয়। আমরা একটা অ্যাসিটালডিহাইডের এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম কেমন ভাবে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া ঘটে। ক্যান্ডিজারো বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন বিহীন কার্বনিক যৌগগুলি গাঢ় ক্ষারের উপস্থিতিতে এক অণু জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড এবং অপর অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, তাকে বলে ক্যান্ডিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন বিহীন কে কে আছে? ফর্মালডিহাইড আছে, HCHO, বেঞ্জালডিহাইড আছে, PHCHO। তাহলে এই ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড ইত্যাদি আলফা হাইড্রোজেন বিহীন যে কার্বনের যৌগগুলো তারা গাঢ় ক্ষার যেমন 50% NaOH, KOH ইত্যাদির উপস্থিতিতে বিক্রিয়া করবে। দুই অণুর মধ্যে এক অণু জারিত হয়ে পরিণত হবে কার্বক্সিলিক অ্যাসিডে, আর মাধ্যমটা ক্ষার বলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটাকে সরাসরি পাবো না, তার জায়গায় কার্বক্সিলিক অ্যাসিডের লবণ পাবো। যেমন এটাকে 50% NaOH এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে একটা জারিত হয়ে সমকার্বনের অ্যাসিড তার লবণ, সমকার্বনের অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাহলে তার সোডিয়াম ফর্মেট তৈরি হবে এবং আরেকটা বিজারিত হয়ে সমকার্বনের অ্যালকোহল মিথানলে পরিণত হবে। ফর্মালডিহাইডের ক্যান্ডিজারো বিক্রিয়ায় এক অণু জারিত হয়ে সোডিয়াম ফর্মেট, এক অণু বিজারিত হয়ে মিথানল। এই বিক্রিয়াটাই ধরো বেঞ্জালডিহাইড যদি নাও, PHCHO প্লাস লিখলাম PHCHO, পরীক্ষাতে তোমাকে দুই দেবে না, একটাই দেওয়া থাকবে। রিয়েজেন্টের পার্সেন্টেজ দেখে বুঝে নিতে হবে ওটা কি বিক্রিয়া দিয়েছে। 50% NaOH এর উপস্থিতিতে বেঞ্জালডিহাইডে বিক্রিয়া করে, একটা জারিত হয়ে বেঞ্জোইক অ্যাসিডে সোডিয়াম লবণ, সোডিয়াম বেঞ্জোয়েট তৈরি হবে, আরেকটা বিজারিত হয়ে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে, PHCH2OH বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে। এটাকে যদি আমরা মিশ্র দেখি, মিশ্র ক্যান্ডিজারোতে ধরো ফর্মালডিহাইড এবং বেঞ্জালডিহাইড নিলাম। মনে রাখবে ফর্মালডিহাইড থাকলে ক্যান্ডিজারোয় ও সবসময় জারিত হবে, এটা একটা ট্রিক্স যে ফর্মালডিহাইড জারিত হবে। কেনটা আমরা আলোচনা করে দেবো মেকানিজমটা দেখলে। তাহলে এখানে HCHO প্লাস PHCHO, ফর্মালডিহাইডটা জারিত হয়ে সোডিয়াম ফর্মেট এবং বেঞ্জালডিহাইডটা বিজারিত হয়ে বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে মিশ্র ক্যান্ডিজারোর উদাহরণ। এছাড়া অন্তঃ ক্যান্ডিজারোর, ইন্টারনাল, অন্তঃ ইন্ট্রা হয়ে যেতে পারে। এক্সাম্পল স্বরূপ ধরো ডাইঅক্সাল নিলাম, CHO, দুটো কার্বনিক যৌগ একটাতেই আছে, কোনো আলফা হাইড্রোজেন নেই, এটা হচ্ছে ডাইঅক্সাল। 50% NaOH এর উপস্থিতিতে একটা দ্বীপ বিজারিত হবে। CHOটা হলো CHOH, আমরা আগে পড়িয়ে দিয়েছি কোন গ্রুপ জারিত কোন গ্রুপ বিজারিত হলে কিসে পরিণত হয়। অ্যালডিহাইড বিজারিত হলে এক ডিগ্রি অ্যালকোহলে, আর অ্যালডিহাইড গ্রুপ জারিত হলে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। সোডিয়াম গ্লাইকোলেট, গ্লাইকোলিক অ্যাসিডের লবণ সোডিয়াম গ্লাইকোলেট, যাকে অম্লায়িত করলে গ্লাইঅক্সালিক অ্যাসিড তৈরি হবে।
সরি গ্লাইকোলিক অ্যাসিড তৈরি হবে, এটা গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে গ্লাইঅক্সলকে 50% NaOH এর সাথে বিক্রিয়া করালে একটা যৌগে দুটো CHO আছে, একটা অংশ বিজারিত হয়ে CH2H, আর একটা অংশ জারিত হয়ে COON হবে। এটা অম্লায়িত করে দিলে আমরা পাবো গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক। এটার অ্যানাদার একটা এক্সাম্পল নিচ্ছি, এগুলো অন্তঃক্যান্নিজার বিক্রিয়া। বেনজিনে পরস্পর অর্থই 1 2 তে দুটো CH গ্রুপ, এটাকেও যদি 50% NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও, তাহলে একটা দিক CH2OH আর একটা দিক COONA। মানে একইভাবে অ্যাসিডিফাই করে দিলে অ্যাসিডের সোডিয়াম লবণগুলো অ্যাসিড গ্রুপে পরিণত হয়ে যাবে। এগুলো অন্তঃক্যান্নিজারক। তাহলে ক্যান্নিজারো বিক্রিয়া, মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া আর অন্তঃক্যান্নিজারো বিক্রিয়া, এই তিনটেই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ট্রিক্স কি? ফর্মালডিহাইড থাকলে ও সব সময় জারিত হবে। মেকানিজম বুঝবার আগে যেটা আমাদেরকে জানা দরকার, কার্বনিল গ্রুপের রেজোনেন্স এবং দ্রুত নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল, এটা আমরা অলরেডি ক্লাস সেকেন্ড ক্লাসে বোধহয় পড়ে ফেলেছি পার্ট 2 টাই, যে রেজোনেন্সের দরুন কার্বনিল কার্বনটা ইলেকট্রন ঘাটতিযুক্ত কার্বনে পরিণত হয়, কার্বনিল কার্বনটা পরিণত হয় ইলেকট্রন ঘাটতিযুক্ত কার্বনে। এর ঘাটতির পরিমাণ যত বেশি থাকে, অ্যাকসেপ্ট করার ক্ষমতা, নিউক্লিওফাইলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতায় তত বাড়ে। সেই তুলনাতে ফর্মালডিহাইড ইজ গ্রেটার দ্যান নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রপার্টিটা ফর্মালডিহাইড গ্রেটার দ্যান বেঞ্জালডিহাইড, এটা তো আমাদের পড়ানোই আছে। এইখানে এবারে দেখি একটা এক্সাম্পল নিয়ে। এবারে দুটো যে কার্বনিল যৌগ নেওয়া হয়, ওই দুটোর একজন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে প্রথমে। সেটা কি হলো না, এই কার্বনিল গ্রুপটা OH মাইনাস হয়ে এখানে কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল আছে, 50% NaOH সলিউশন বা KOH, তাহলে NaOH থেকেও প্রোটনটা গ্রহণ করে নিল, এই সরি OH মাইনাসটাকে নিউক্লিওফাইলটাকে গ্রহণ করলো। গ্রহণ করেও কি হচ্ছে দেখো, এটা O মাইনাস হচ্ছে। তাহলে প্রথমে OH মাইনাস নিউক্লিওফাইল অ্যাডিশন হলো এবং ওটা O মাইনাস হয়ে গেল। এই চার্জটা যখন ব্যাক করবে, কার্বনের সাথে ডাবল বন্ড করবার চেষ্টা করবে নেগেটিভ চার্জটা, তখন ও চেষ্টা করে কি দুটো প্রোটনের কোনো একটাকে ও ছেড়ে দিতে, আর এই ছেড়ে দেওয়া প্রোটনটাকে গ্রহণ করে বসে অপর একটা ফর্মালডিহাইড, অপর একটা কার্বনিল যৌগ যেটা আছে। তাহলে যখনই ও এর মাইনাস চার্জটা ব্যাক করে, একটা হাইড্রোজেন নেগেটিভ চার্জটাকে নিয়ে মুভ করে। খেয়াল করো, আমরা যদি ফর্মালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের মিশ্রণ ব্যবহার করি, তাহলে কে OH মাইনাস থেকে ইলেকট্রন জোড় নেবে। কম্পারিজন কি বলছে না, ফর্মালডিহাইডের গ্রহণ করার ক্ষমতাটা অনেক বেশি, কার্বনের ইলেকট্রনের গ্রহণ করার চাহিদা ঘাটতিটা বেশি থাকে, ইলেকট্রন গ্রহণ করার চাহিদাটা বেশি থাকে। সেই কারণে ফর্মালডিহাইডটা, তাহলে একটা ফর্মালডিহাইডের পরিণতি কি হচ্ছে দেখি আমরা। এর পরিণতি হলো একটা প্রোটন রইল, এটা ডাবল বন্ড হলো, এটা OH হয়ে গেল। আর একটা কি হলো,
হাইড্রোজেনটা H মাইনাস আকারে এলো, একটা হাইড্রোজেন এলো, কার্বন আরেকটা, এটা O মাইনাস। এবারে মাধ্যমটা তো ক্ষার, তাহলে অ্যাসিডটা অ্যাসিড রইলো না, প্রোটন এক্সচেঞ্জ ধরে নিতে পারি। প্রোটন এক্সচেঞ্জ, এই প্রোটন এখানে চলে যাবে, তাহলে হলো HCOO মাইনাস আর CH3OH। তাহলে দেখো পেয়ে গেলাম ফর্মালডিহাইডের ক্যান্ডিজারে যখন বিক্রিয়া আমরা ঘটাচ্ছি, এক অণু ফর্মিক অ্যাসিডের লবণ, এক অণু মিথানল। যখন ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইড হবে তখন এই অ্যাকসেপ্টরটা বেঞ্জালডিহাইড কাজ করবে, একটা এইচ এর জায়গায় শুধু পিএইচ লিখে দেবে, তাহলেই হয়ে গেল বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড তখন এই অ্যাকসেপ্টরের কাজ করবে, এর H মাইনাসটাকে হাইড্রাইড আয়নটাকে ও অ্যাকসেপ্ট করবে। এইভাবে ক্যান্ডিজারো বিক্রিয়ার আমরা মেকানিজমটাকে দেখাতে পারি। নেক্সট হচ্ছে তোমার টিশেঙ্কো বিক্রিয়া। টিশেঙ্কো, এখানে মনে রাখতে হবে আলফা হাইড্রোজেন যুক্ত কারা অ্যালডিহাইড, পার্টিকুলারলি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গুলি অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে AlO2H5O3, তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গুলো অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে প্রথমে বিক্রিয়াটা করে ক্যান্ডিজারো বিক্রিয়ার মতো, একটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে, একটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর যুক্ত হয়ে এস্টার যৌগে পরিণত হয়। তাহলে সারাংশটা কি বলতে পারি টিশেঙ্কো বিক্রিয়ায়, যে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিক যৌগ, লেটস টেক দ্য এক্সাম্পল অ্যাসিটালডিহাইড, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিক যৌগ, এটা অ্যালুমিনিয়াম ইথোক্সাইড AlO2H5O3 এর উপস্থিতিতে কি বিক্রিয়া করবে, একটা জারিত একটা বিজারিত। জারিত হলে সমকার্বনের অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, বিজারিত হলে সমকার্বনের অ্যালকোহল ইথানল দুটো কার্বনের, এটা অন্তর্বর্তী। এবার এই অন্তর্বর্তীটা যুক্ত হয়ে কি পাবো, ফাইনাল প্রোডাক্ট পাবো কিন্তু আমরা এস্টার, ইথাইল অ্যাসিটেট। তাহলে কি দেখলাম, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে সরাসরি এস্টারে পরিণত হয়ে যায়। এই বিক্রিয়াটাকে আমরা বলবো টিশেঙ্কো বিক্রিয়া। এবারে যদি ধরো দুটো কার্বন দিয়েছে, তিনটে করে যদি দেয়, হতে পারে। এক্সাম্পল নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা, প্রোপানেল, দুই অণু, তাকে আমরা বিক্রিয়া করাচ্ছি অ্যালুমিনিয়াম ইথোক্সাইডে, ও ইটি মানে C2H5, তাহলে তৈরি করলো অন্তর্বর্তী CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড, আর একটা CH3 CH2 CH2OH প্রোপানল, এটা অন্তর্বর্তী, এবং যারা এস্টার তৈরি হবে প্রোপাইল প্রোপানোয়েট, তৈরি করে দিল। টিশেঙ্কো বিক্রিয়া আলফা হাইড্রোজেন যুক্ত, এখানে কিন্তু ফর্মালডিহাইড বেঞ্জালডিহাইড ব্যবহার করলে হবে না। তাহলে একটা প্রশ্নও দিতে পারে কোন বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড সরাসরি এস্টারে পরিণত হয়।
এখানেতে সক্রিয় মিথিলিন গ্রুপযুক্ত যৌগ। সক্রিয় মিথিলিন বলতে যে সকল মিথিলিন গ্রুপগুলোর সাথে কার্বনিল টাইপের গ্রুপ যুক্ত থাকে, যেমন ধরো এস্টার গ্রুপ ইত্যাদি, তাহলে বলে সক্রিয় মিথিলিন গ্রুপ যুক্ত যৌগ। তার একটা এক্সাম্পল যেমন হচ্ছে ওমস গ্যাপের এম ম্যালোনিক অ্যাসিড। এই ম্যালোনিক অ্যাসিডের ইথাইল এস্টার ইথাইল ডাইথাইল ম্যালোনেট, ম্যালোনিক অ্যাসিডের ইথাইল এস্টার ডাইথাইল ম্যালোনেট। তাহলে ডাইথাইল ম্যালোনেটের সাথে কোনো একটা কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ, ক্ষার যেমন ধরো পিরিডিন, কেওএইচ প্রভৃতির উপস্থিতিতে বিক্রিয়া করে। বিক্রিয়ার কমনটা এরকম, যদি আমরা অ্যাসিটালডিহাইড ব্যবহার করি, এর ও আর এর H2 মিলে জল আকারে বেরিয়ে যাবে। সক্রিয় মিথিলিন গ্রুপ যুক্ত যৌগ যেমন ডাইথাইল ম্যালোনেটের সাথে অ্যাসিটালডিহাইড নিয়েছি, এবার এটা যদি পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এখনো জল ত্যাগের মাধ্যমে এখান থেকে একটা জল বেরিয়ে যাবে। বেরিয়ে হলো কি CH3 CH ডাবল বন্ড C C ডাবল ও EP C ডাবল, এরকম একটা কনডেনসেশন টাইপের বিক্রিয়া ঘটে যায়, যাকে বলে নোভেনাকল বিক্রিয়া। এবার এই নোভেনাকল বিক্রিয়ার যে প্রোডাক্টটা, তাকে যদি আমরা অ্যাসিডিফাই করে দিই, তাহলে এস্টার হাইড্রোলিসিস ঘটে। এস্টার হাইড্রোলিসিস ঘটে COOH এ পরিণত হয়। এটা পরিণত হয়ে গেল কিসে না COOH এ। হিট করে দিলে এখনো CO2 ছেড়ে দেয়। এই যে দেখো জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলো না অস্থায়ী, এদেরকে হিট করলে দুই অণু থেকে এখনো এরা CO2 ত্যাগ করে দেয়, পরিণত হয় CH3 CH ডাবল বন্ড CH C ডাবল OH ক্রোটোনিক অ্যাসিড। ক্রোটোনিক ক্রোটোনিক এটা ক্রোটোনিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। এবারে এটাকেই যদি আমরা বেঞ্জালডিহাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, পুরো স্টেপ গুলো একই, শুধু CH3 জায়গায় পিএইচ বসিয়ে দেখবো আমরা। পিএইচ অর্থাৎ বেঞ্জালডিহাইড এর সাথে বিক্রিয়া করাচ্ছি আমরা ডাইথাইল ম্যালোনেট। পিরিডিনের উপস্থিতিতে এক অণু জল এরা ত্যাগ করে দেবে। তাহলে যখনই এক অণু জল ত্যাগ করবে, তাহলে পরিণত হলো পিএইচ CH ডাবল বন্ড C C ডাবল ও EP C ডাবল ও EP, এটা পরিণত হবে ফার্স্ট। এবারে আমরা কি করব না, এস্টার হাইড্রোলিসিস বানাবো। এস্টারটাকে যদি আমরা হাইড্রোলিসিস করে দিই অ্যাসিড দিয়ে, তাহলে ওটা জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড হবে। আর এই জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড CO2 ত্যাগ করে দিলে পরিণত হবে সিনামিক অ্যাসিডে। এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড।
তার মানে আগে আমরা দেখো মিশ্র অ্যালডোলে পড়েছি একটা, সেটার নাম হচ্ছে কি সিনামালডিহাইড, সেটাকে আমরা বলবো সিনামালডিহাইড, আর এটা হলো আমাদের সিনামিক অ্যাসিড। সিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচও, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড, এই সরি সিএইচও হলে সিনামালডিহাইড হবে। কিও বলে। তো রিফরম্যাক্সি বিক্রিয়াতে কি ঘটে না, আলফা ব্রোমো এস্টার গুলো এগুলো কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে। জিঙ্ক ধাতুর উপস্থিতিতে আলফা ব্রোমো এস্টার গুলো কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে, কনডেনসেশন টাইপ একটা রিঅ্যাকশন, যাকে আমরা বলি রিফরম্যাক্সি বিক্রিয়া। এক্সাম্পল দেখ, CH3CHO প্লাস আলফা ব্রোমো এস্টার, তাহলে আমরা ব্যবহার করতে পারি আলফা ব্রোমো ইথাইল অ্যাসিটেট, ইটি ইটি মানে C2H5। এটা কার উপস্থিতিতে না, ইথার মাধ্যমে জিঙ্কের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কিন্তু সেই অ্যালডল বিক্রিয়ার মতোই একটা বিক্রিয়া হবে, এই একটা বিক্রিয়া ঘটে গেল। খেয়াল কর, কার্যকরী মূলক আলফা বিটা বিটা হাইড্রক্সি, তাহলে প্রায় অ্যালডল বিক্রিয়ার মতোই একটা বিক্রিয়া ঘটালাম এখানে। এবারে এটাকে হিট করলে এক অণু জলও ত্যাগ করে দেয়, আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার যৌগে পরিণত হয়। আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, আমরা যদি এটার আর্দ্র বিশ্লেষণ করে দিই তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। যেমন ধর এখান থেকে ক্রোটনিক অ্যাসিড পাবো আমরা যদি এটাকে হাইড্রোলিসিস করে দিই, H+H2O দিয়ে, তাহলে এখানে তৈরি হবে CH3 CH ডাবল বন্ড CH COOH ক্রোটনিক অ্যাসিড। এখান থেকে তৈরি হবে ক্রোটনিক অ্যাসিড। এবার এটা অ্যাসিটোনের সাথেও কিন্তু বিক্রিয়াটা করা যাবে, এটাকে রিফরম্যাক্সি বিক্রিয়া বলা হয়। আজকে আরেকটা পড়িয়ে ক্লাসটা শেষ করে দিই, সেটাকে বলছে বায়ার ভিলিগার জারণ। বায়ার ভিলিগার জারণ কেবলমাত্র কিটোনের জন্য, কিন্তু এটা কিন্তু অ্যালডিহাইড যৌগের জন্য নয়। বায়ার ভিলিগার জারণ কিন্তু সম্পূর্ণভাবে কিটোন গুলোর জন্য। ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড অথবা PBA পার বেনজোইক অ্যাসিড এর উপস্থিতিতে কিটোন গুলো জারিত হয়ে এস্টারে পরিণত হয়। ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা পারবেনজোইক অ্যাসিডের উপস্থিতিতে কিটোন গুলো অক্সিডাইজ হয়ে পরিণত হয় এস্টার যৌগে CH3, আর এই দিকটা CH3C ডবল, তাহলে মিথাইল অ্যাসিটেট। এটা হলো মিথাইল অ্যাসিটেট,
এখানে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া বলে রাখি, পরীক্ষায় প্রায় পড়ে এবং বেশিরভাগই কিন্তু এটাকে ভুল করে। এটার নাম জানো? এটাকে বলে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন বিক্রিয়া, EHCOCH3। এটাকে যখন আমরা CH3CH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, অনেকে কি করে এখানে ওটাকে জুড়ায়। লক্ষ্য করো কি করেছিলাম, এই কার্বনিল আর মিথাইলের মাঝখানে একটা অক্সিজেনকে বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু উল্টো দিকে হবে, হ্যাঁ, CH3COOCH, অর্থাৎ বেঞ্জোয়েট এস্টার না হয়ে অ্যাসিটেট এস্টার হবে। এটা নাম হবে ফিনাইল অ্যাসিটেট। এইটাই কিন্তু আজকের ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন হলো, পরীক্ষায় এটাই দেয়, জানে এটা কমন একটা এরর তৈরি হয়। সবাই ওটাকে এখানে ঢোকায় দিয়ে কি হয়, THC CH3 করে দেয়, অর্থাৎ মিথাইল বেঞ্জোয়েট, কিন্তু তৈরি হয় ফিনাইল অ্যাসিটেট। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, পরের দিন ক্লাসটা নিয়ে অ্যালডিহাইডের কীটনটাকে শেষ করে দেবো।